নমস্কার, মায়ের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথায় ভগবান যে কী রকম তা কেউ জানে না, তবু ভাবতে ভালো লাগে তিনি এমন একজন ব্যক্তি যিনি আমাদের ভালোবাসেন এবং সব সময় রক্ষা করছেন। তিনি যদি হৃদয়হীন এক বৃদ্ধ হতেন যিনি আমাদের সামান্য দোষের জন্য শাস্তি দিতে ব্যস্ত, তাহলে কে আর তাকে ডাকত? ভয়ের ওপর ভিত্তি করে কখনোই ভক্ত ও ভগবানের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে উঠত না, অথচ ধর্মের উদ্দেশ্যই ঈশ্বরের সঙ্গে একটি সুন্দর অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলা, তার ঘনিষ্ঠ সান্নিধ্যে যাওয়া, তার মতো হয়ে যাওয়া, এমনকি তার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। মানুষ ও ভগবানের মধ্যে এরকম একটা সম্পর্ক তৈরি করতে গেলে ভয় নয়, ভালোবাসাই তার ভিত্তি হওয়া উচিত। কিন্তু কী ধরনের ভালোবাসা মানুষ ভগবানকে দিতে পারে? ভালোবাসার মধ্যে কোন ভাবটি শ্রেষ্ঠ? তার উত্তরেই আন্তরিক ও গভীর হলে সব ভাবই ভালো। তবে সব থেকে শুদ্ধ ও স্বাভাবিক ভাব হলো মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। এই ভালোবাসার তুলনা নেই। মা সন্তানকে ভালোবেসেই তুষ্ট, তার পিছনে কোনো স্বার্থ থাকে না। আবার সন্তানও মায়ের ভালোবাসা পেয়েই বেঁচে থাকে। এই কারণেই আদিকাল থেকে মাতৃরূপে ঈশ্বরের পূজা চলে আসছে। আজও সেই উপাসনায় ছেদ পড়েনি। যারা মাতৃভাবে ঈশ্বরের আরাধনা করেন তারা সবসময়ই মায়ের সান্নিধ্য অনুভব করেন। তারা অনুভব করেন জগৎজননী স্বয়ং তাদের দেখছেন, যখন যা প্রয়োজন জুটিয়ে দিচ্ছেন। শিশু যেমন মায়ের ওপর নির্ভরশীল, মাতৃ সাধকরাও তেমনই সম্পূর্ণভাবে মায়ের ওপরই নির্ভর করেন। তাদের নিজস্ব কোনো চাওয়া পাওয়া নেই, মায়ের ইচ্ছার ওপরই তারা সব কিছু ছেড়ে দেন। চিন্তা মানুষের জীবন ও চরিত্র পাল্টে দেয়। নিজের সম্পর্কে আপনি যেমন ভাববেন তেমনই হয়ে যাবেন। আমি ঈশ্বরের সন্তান, বারবার এরকম চিন্তা করতে করতে শেষ পর্যন্ত আপনি ঈশ্বরের সন্তানই হয়ে যাবেন। অন্যভাবে বলতে গেলে ঈশ্বরের সন্তানের যে সমস্ত গুণ তা আপনার ভিতরে এসে যাবে। আপনি দিব্যভাবে পরিপূর্ণ হয়ে যাবেন। এই পরিবর্তন আসতে সময় লাগতেই পারে, কিন্তু আসবেই। কারণ ভক্ত নিশ্চিত জগৎজননী কখনো তার সন্তানকে নিরাশ করতে পারেন না। স্বামী নিরাময়ানন্দজি মহারাজ লিখেছেন, শ্রী শ্রী মায়ের মাতৃভাব এত স্বাভাবিক ছিল যে অনেক ভক্ত নরনারী দেখত তাহার চাল চলনে, কথা বলার ভঙ্গিতে, এমনকি মুখাকৃতিতে পর্যন্ত স্বীয় জননীর ছায়া ও ছবি ফুটিয়া উঠিয়াছে। মাতৃহারা তাহাকে পাইয়া মাতৃশোক বলিত। কেউ বা অনুভব করিত গর্ভধারিণী স্নেহের টান অপেক্ষা শ্রী শ্রী মায়ের আকর্ষণ অনেক বেশি। দীক্ষার পর একটি মেয়ে জিজ্ঞাসা করিয়াছে, কি সাধন ভজন করব মা? মা শান্ত গম্ভীর কণ্ঠে বলিতেছেন, জন্ম জন্ম সাধন তপস্যা করেই তো আজ আমার কাছে এলে মা, আর কি সাধন ভজন করবে? আবার কোনো ছেলে যদি বলিত, মা তোমার কাছে আশ্রয় পেয়েছি, আর কি জপ তপ করব? অমনি মা বলিতেন, সে কি বাবা, ভগবান কেমন আঙুলগুলি দিয়েছেন, জপ করবেন না তো কি করবে? জপাত সিদ্ধি। সারাদিন শত কাজের পর রাত্রিতে শয়ন করিয়াও মা কেন জপ করিতেছেন জিজ্ঞাসা করিলে বলিতেন, কত জায়গায় আমার কত ছেলে মেয়ে, তারা আজ ঠিক মতো জপ করতে পেরেছে কিনা কে জানে, তাই তাদের জন্যই করছি। স্বামী বিজ্ঞানানন্দ জানতেন কৃপাময়ী মায়ের স্মরণ নিলেই সব হয়ে যায়। তিনি দয়া করেন সহজেই। এই প্রসঙ্গে তার উক্তি, মাকে ডাকবে তাহলেই সব হয়ে যাবে। ঠাকুর কিন্তু বড় দুষ্ট, একেবারে ঠিক ঠিক না হলে তার কৃপা হয় না। মা বড় ভালো। মাকে দেখিয়ে ঠাকুর আমায় বলেছিলেন, একে ডাকবি, তাতেই আমার সব হয়ে গেল। মা তো রক্ষা করছেনই, ডাকো আর নাই ডাকো, তবে ডাকলে আরও আনন্দে বিভোর হবে। মাকে কায়ে মনোবাক্যে ডাকতে পারলে ভারী আনন্দ। জয়রামবাটির নিকটবর্তী 7 বেড়ে লালু জেলে ছিলেন শ্রী শ্রী মায়ের স্নেহের পাত্র। তিনি মাকে পিসিমা বলে ডাকতেন। একবার তার সাধ হয়েছে নবমীর দিন ঘটে মায়ের পুজো করে। লালু জেলে বলেছেন, নবমীর দিন সন্ধ্যার সময় উঠোনে শামিয়ানা খাটিয়ে লণ্ঠন জেলে বাউল গানের আসর বসানো হলো। হঠাৎ দেখি ঘটের কাছে পিসিমার মতো কে যেন দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম খাটাখাটুনিতে ভুল দেখছি।
অন্যদিকে চোখ সরিয়ে আবার তাকালাম সেই ঘটের দিকে। দেখি দুয়ারে আলো আঁধারির মাঝে সরু লাল পেরিয়ে ধপধপে শাড়ি পরে পিসিমাই দাঁড়িয়ে। 3 বার ঘুরে ফিরে সেই একই দৃশ্য। আর স্থির থাকতে না পেরে দুয়ারে ছুটে গিয়ে মাথা ঠুকে বললাম, পিসিমা, তোমার এত দয়া? তারপর অবশ্য আমার আর কোনো হুঁশ ছিল না। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের একাদশ অধ্যক্ষ পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ লিখেছেন, সারদা দেবী সম্বন্ধে আমরা আলোচনা করি সাধারণত 3টি দৃষ্টিকোণ থেকে। তিনি দেবী, তিনি মাতা, তিনি জ্ঞানময়ী জ্ঞানদাত্রী। শ্রীমা যে দেবী, শ্রী রামকৃষ্ণ তার পরিচয় স্বয়ং দিয়ে গেছেন। শ্রীমা নিজ মুখেও বহুবার বলেছেন যে শ্রী রামকৃষ্ণের সঙ্গে তিনি অভিন্ন। স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ প্রভৃতিও এক বাক্যে বলে গেছেন যে শ্রীমা শ্রী রামকৃষ্ণেরই শক্তি। তার কার্য পরিপূরণের জন্য, তার বার্তা প্রচারের জন্য তিনি এসেছিলেন। তেলোভেরোর মাঠে এক দস্যু দম্পতি সারদা দেবীকে কালী রূপে দেখেছিল। শ্রীরামকৃষ্ণের ভাতুষপুত্র শিবরাম শ্রীমায়ের স্বমুখেই শুনেছিলেন যে শ্রীমা স্বয়ং মা কালী। জয়রামবাটিতে মায়ের বাড়িতে একটি বিড়াল ছিল। ব্রহ্মচারী জ্ঞান তখন মায়ের সেবক। তিনি বিড়ালটিকে আদর যত্ন তো করতেনই না, বরং মাঝে মাঝে একটু আধটু প্রহারাদি করতেন। মা তা জানতেন। ইতিমধ্যে জ্ঞান মহারাজের অযত্ন সত্ত্বেও রাধি ও শ্রী মায়ের স্নেহে বিড়ালের বংশবৃদ্ধি হয়েছিল। একবার কলকাতা আসার সময় ব্রহ্মচারী জ্ঞানকে ডেকে মা বললেন, জ্ঞান, বিড়ালগুলোর জন্য চাল নেবে, যেন কারো বাড়ি না যায়, গাল দেবে বাবা। তারপর ভাবলেন শুধু এটুকু বলায় বিড়ালের ভাগ্য ফিরবে না, তাই আবার বললেন, দেখো জ্ঞান, বিড়ালগুলোকে মেরো না, ওদের ভেতরেও তো আমি আছি। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তিনি যে আমাদের শ্রী মা হয়ে এসেছেন, নিজের এই পরিচয় নিজেই তিনি দিয়ে গেলেন। আমি মাতৃরূপে সর্বভূতে, এমনকি এই বিড়ালগুলোর ভেতরেও রয়েছি। নিজ মাতৃভাবকে অবলম্বন করে তিনি আত্মপ্রকাশ করেছিলেন। মা স্বমুখে বলেছেন, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। শরৎ মানে স্বামী শারদানন্দ হলেন রামকৃষ্ণ মিশনের কর্ণধার সম্পাদক, আর আমজাদ একজন ডাকাত। মায়ের দৃষ্টিতে কিন্তু দুজনই সমান। মা বলেছেন, আমি সতেরো মা, অসতেরো মা। একবার এক যুবক ভক্তের নামে খুব দুর্নাম রটেছে। মায়ের কাছে তার নামে অভিযোগ এলো এবং কিছু ভক্ত মাকে অনুরোধ করলো মা যেন যুবকটিকে আর আসতে নিষেধ করেন। কিন্তু মা বললেন, মা হয়ে তাকে আসতে নিষেধ করব কি করে? অমন কথা আমার মুখ দিয়ে বেরুবে না। তিনি বলতেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। আচরণে সর্বদা তিনি এটা করে দেখিয়ে গেছেন। এ তার কথার কথা নয়, জীবনে আচরণে সর্বদা তিনি এটা দেখিয়ে দিয়ে গেছেন। স্বদেশী যুগে যখন আন্দোলন শুরু হয়েছিল, বিদেশি সব কিছু বর্জন করতে হবে, বিলিতি কাপড় বা অন্য কিছু কেনা হবে না, দেশে যা হয় তাই ব্যবহার করে সন্তুষ্ট থাকতে হবে, সে সময় মা একজন ব্রহ্মচারীকে বাজার করতে পাঠালেন। দুর্গাপুজোর আগে মেয়েদের জন্য কাপড় কিনতে হবে। মা তখন জয়রামবাটিতে। ব্রহ্মচারীটি ছিলেন স্বদেশী ভাবাপন্ন। তিনি মোটা স্বদেশী কাপড় কিনে ফিরলেন, কিন্তু মেয়েদের তা পছন্দ হলো না। তারা ওই কাপড় ফেরত দিয়ে মিহি কাপড় আনতে বললেন। স্বভাবতেই সেই ব্রহ্মচারী বিরক্ত হলেন। তিনি বললেন, ওসব তো বিলিতি হবে, ও আবার কি আনবো? মা পাশে বসে সব শুনছিলেন। তিনি হাসতে হাসতে বললেন, বাবা, বিলেতে লোকেরাও তো আমারই ছেলে, আমার সকলকে নিয়ে ঘর করতে হয়, আমার কি একরোখা হলে চলে? ওরা যেমন যেমন বলছে তাই এনে দাও। এতে মনে করার কোনো কারণ নেই যে মা বিলিতিভাবে প্রভাবিত হয়েছিলেন, যেমন আমরা হয়ে থাকি। কারণ প্রথম মহাযুদ্ধের পর পৃথিবীর সমস্ত বড় জাতি মিলে যখন ঠিক করলেন যুদ্ধ আর হতে দেওয়া হবে না, সংঘর্ষের কারণ কিছু ঘটলে তা সবাই মিলে আপোষে মিটিয়ে নেওয়া হবে, তখন একজন ভক্ত মায়ের কাছে এই সুসংবাদ জানালে মা বলেছিলেন, এ তো খুব ভালো কথা, কিন্তু ওরা যা বলে সব মুখস্থ। ভক্তটি ও কথা বুঝতে পারেননি দেখে মা আবার বললেন, যদি অন্তস্থ হতো তাহলে কথা ছিল না। অর্থাৎ কথাগুলি পৃথিবীর দেশ নেতাদের প্রাণের কথা নয়, শুধু মুখের কথা মাত্র।
তার অন্তর্দৃষ্টি ছিল। সেই অন্তর্দৃষ্টিতে দেখে সব কিছু করতেন তিনি। ব্রহ্মচারীকে তিনি যেমন বললেন বিলিতি কাপড় কিনে আনতে, তেমনি আবার ইংরেজের নির্মম পুলিশ কর্মচারী একজন নির্দোষ অন্তঃসত্ত্বা নারীর ওপর উৎপীড়ন করেছে, তাকে থানায় ধরে নিয়ে গেছে এবং হাঁটিয়ে নিয়ে গিয়েছে শুনে মা গভীরভাবে বিচলিত হয়েছিলেন। স্বভাব শান্ত শ্রীমা রুদ্ধ কণ্ঠে সেদিন বলেছিলেন, বলো কি, এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি? এ যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয়। এমন কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে দু চড় দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারে? কাজেই মায়ের দৃষ্টিভঙ্গি ছিল অন্য রকম। মানুষের দৃষ্টি দিয়ে আমরা যদি তা বুঝতে যাই তাহলে সর্বক্ষেত্রে ভুল করব। একদিকে সর্বপ্লাবী মাতৃভাব, আবার অপরদিকে তার স্বাভাবিক দেবীত্ব, এই দুই সমন্বিত রূপই আমরা মায়ের মধ্যে দেখি। জয় মা। আজকের আলোচনা এ পর্যন্তই। কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যদি চান এই আলোচনা নিত্যসঙ্গী হতে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অন্য সোশ্যাল মিডিয়াতেও যদি আমায় ফলো করতে চান তাহলে ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে চলে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক এই কামনায় করি। নমস্কার।